50 হোক 70 হোক 80 হোক কোনো সমস্যা নেই। সে যদি আমার মনটা বুঝে, দুঃখ কষ্ট বুঝে, পাশে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে, সেরকম ধরনের আমি স্বামী চাই। আমি মনে করি যে 50, 60, 70 বয়স হলেও সমস্যা নেই, তার মনটা যদি ভালো থাকে, যার মন ভালো থাকে, তার কাছে আমি বিয়ে সাথে বসে নেশা পানি যে না খায়, সেরকম একটা দেখবে যে দেখতে চায়। আমি চাই সেই যেন ভালোবাসে আমার সারাটা জীবন বুকে রাখে। যে না রাখবে, সে ফোন দিয়ে আমার সময় নষ্ট করে লাভ নেই, আর অযথা কথাবার্তা বললে সময় নষ্ট করে লাভ নেই, মান সম্মান নষ্ট করে লাভ নেই। আচ্ছা, একটু বয়সটা যদি এক্স্যাক্টলি একটু বলে দিতেন যে কেমন। এখন ভাই, এখন মানুষের হাত মতের কথা বলা যায় না, বুঝছেন। 2 দিনের বাচ্চা থাকে না, সে আবার 1 বছরের 100 বছরের মানুষও থাকে। 2 দিনের বাচ্চা থাকে না, ওই নিয়ত করে থাকে লাগবে না। মানুষের হাত মতের কথা কখনো কোনোদিন বলে যাওয়া যায় না। কেন আসছি, অনেক কষ্ট মনের ভিতরে নিয়ে আসতে, কেমন সামনে আসতে। এই যে কষ্ট তো আমার মনে হয় না যে আছে আপনার, আপনি তো অনেক কষ্ট হাসতেছেন। আমার ভিতরে অনেক কষ্ট। মানুষের কষ্টের ভিতরে যে হাসতে পারে, সেই একটা মানুষ। আচ্ছা, তার মানে আপনি কষ্টের ভিতরে খুব সুন্দর হাসতে পারেন। কষ্টের ভিতরে হাসি কেন না ভাই, হাসি দিয়ে তো মানুষের মনে সান্ত্বনা রাখতে লাগে, না তো ভিতরে ভিতরে টেনশন শেষ হয়ে যেতাম। আচ্ছা, তো আসলে সেই কষ্টের কথাগুলো একটু যদি বলতেন। কষ্টের কথা কি, এক জায়গায় আমার বিয়ে হচ্ছে ভাই, বিয়ে হনে স্বামী তো এখানে যৌতুক চায়, হ্যাঁ। টাকা চায়। আচ্ছা। আমার বাবা বাইরে থাকতে তারা 1 লাখ টাকা যৌতুক দিছিল। হ্যাঁ। যৌতুক দেওয়ার কারণে আরো কিছু টাকা আর কি হয়েছিল, দিতে পারিনি। বাবাটা তো মারাই গেল। পরে সে খালি যৌতুক নিয়ে আসো, যৌতুক নিয়ে আসো। আমি যৌতুক দিতে পারলাম না বলেই সে আমার তালাক দিয়ে দিল। আচ্ছা, এই যৌতুক, আমি ভালোবাসে বিয়েটা করছিলাম। তো এই যে ভালোবাসার মাঝে আবার যৌতুক কেন আসলো? যৌতুক কেন আসলো, সে তো একটু লোভী আসছিল। তারপর হ্যাঁ। আমার ফ্যামিলির আশা যে গরিবের মেয়েরা বিয়ে করছো, যে যৌতুক না দিতে পারে, কেমনি করে তারা সংসার করবা তুমি, এইভাবে করে তার মাথায় নষ্ট করে দিয়েছিল। পরে সে আমার আর কি তালাকি দিয়ে দিয়েছে তার বাবা মা। আচ্ছা, আপনি আগে জানতেন না যে এই যে যাকে ভালোবাসলেন সে যে লোভী, এটা কি আগে বুঝতে পারেন নাই? আগে যদি বুঝতে পারতাম, তা কি মানুষের সাথে মানুষের জীবন এতটা জোড়ায়, একটা ভালোবাসা করে একটা সম্পর্ক করে কেউ জোড়াতে চায় না। বুঝতে পারি না বিধায় তো এরকম করছি। কতদিন সম্পর্ক ছিল তার সাথে আপনার? তার সাথে আমার সম্পর্ক ছিল 2 বছর। 2 বছর। এই 2 বছরে সম্পর্কের মাঝে কোথায় কোথায় ঘুরতে গেছিলেন? অনেক জায়গায় ঘুরতে গেছি, পার্কে গেছি, ঘুরতে ঘুরতে যে আমার স্বামী হবে। তো এই যে মানে আপনি 2 বছর প্রেম করলেন তার সাথে, কোথায় কোথায় ঘুরতে গেলেন? অনেক জায়গায় ঘুরতে গেছি ভাই, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। ঘোরার মাঝেই আমার জীবনের কষ্ট নেমে আসলো। তার সাথে যদি ঘুরতেই না যেতাম, অনেকটা বিশ্বাস করে তার ভালো না বাসতাম, বিশ্বাসটা এখন অন্তর্ভুক্তই করছে তারে, সেও বিশ্বাস করে আমার ভালোবাসছিল। তারপরে সে তার ফ্যামিলির চাপে সহ্য করতে না পেয়ে আর কি আমার তালাক দিয়েছে। এখন এটা আমার ভাগ্য, কপাল। এখন তার মাঝে যদি একটা সৌন্দর্য স্বামী আমি পাই, সারা জীবনই তার সাথে আমার জীবনটা জড়াইতে চাই, সে যেন আমার দুঃখ কষ্টটা বুঝে পাশে রাখতে চায়। আচ্ছা, আপনি যেটা বললেন যে সে লোভী, যখন আপনি ঘুরতে গেছেন বিভিন্ন জায়গায় তার সাথে, তখন কি তার মানে খরচাপাতি সবকিছু আপনি দিচ্ছেন নাকি? না না না, সে আমি দেবো কেন? তার বাবা মার আর কি, তার বাবা মার পছন্দ কি লোভী হয়ে গেছে, সে আমার খাওয়ান দাওয়ান দিচ্ছে। আমি তো গরিবের মেয়ে, আমি কেমনি করে তাদের খাওয়ান দাওয়ান দেবো? ও আচ্ছা, তার মানে ঘোরাফেরার খরচ সেই দিছে, সেই দিন পরবর্তীতে আর কি লোভ করেছে নাকি? হ্যাঁ, বাবা মার ফ্যামিলির চাপে পড়ছে আর কি, চাপে পড়ে আর কি তালাকটাও দিতে চাপে পড়ে। পরে এখন তারাও আমি ভুলে গেছি, সে একটা বিয়ে শাদী করে ফেলেছে। এখন আমি চাই যে একটা ভালো মনের মানুষ পালে আমি বিয়ে শাদী বসবো, বাকিটা জীবন এইভাবে একা থাকা যায় না। আচ্ছা, কেমন বয়সে চাচ্ছেন? যেমনই বয়স হোক না কেন, বয়স্ক হোক অবয়স্ক হোক, কোনো সমস্যা নেই। সে যেন আমার কোনো বিয়ে শাদীর আগে যে কোনো খারাপ কথা না বলে, তার কাছে আমি মাপ চাই। বিয়ে শাদী করে পরিবর্তন, বিয়ে শাদী করে সে আমার অনেক কথা বলুক, তার কথা আমি সহ্য করে নেবো, সে আমার স্বামী। আচ্ছা, বিয়ের আগে কি বলে? বিয়ের আগে অনেক কথাই বলে যে ঘাড় থেকে অন্য ফেলা, একটু অন্যটা ফেলাই তো দেখো, আমি তোমার দেখি, সেটা আমি পাপের কাজ করতে পারবো না। কেন আমি নামাজ পড়ি, নামাজ পড়তে হয়, একটা মুসলমান মেয়ে যদি একটা এরকম কাজ করতে যাই, সে তো মুসলমান হয় না কখনো। এই কারণে আমি ভয় পাই যে সে কখনো যেন আমার কোনো দুর্নাম না ছড়ায় রাস্তাঘাটে। আচ্ছা, একজনের সঙ্গে করতে গেলে সবাই তো করবে যে আমার তুমিও একটু অন্যরা ফেলাও, এটা খারাপ। চাই একজন, আমি 10 জন চাই না, ভালো মনের মানুষ একজন চাই, সে সারা জীবন আমার পাশে থাকুক। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। তো মোবাইল নাম্বারটা কি বলতে পারেন? হ্যাঁ, মোবাইল নাম্বার তো বলতে পারবো। তো একটু বলেন নাম্বারটা। ওই যে ভাইয়ের কাছে আছে মোবাইল নাম্বারটা। আচ্ছা দর্শক, আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে যাচাই করে নেবেন। এবং কি বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে বিয়ে শাদীর বিষয়ে কথা বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরের বাসায় কাজ করে খাই, সেলাই মেশিনের।